গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ফার্স্ট আগস্ট আর আজকে হচ্ছে আমাদের এই বাড়িটাতে লাস্ট দিন। সো ফার্স্ট ফেব্রুয়ারি 2022 টু ফার্স্ট আগস্ট 2025। হ্যাঁ, 3.5 years of journey in this house. সেই মানে কাল রাত্রিবেলায় আমরা কথা বলছিলাম যে প্রথম দিনটা মানে কিরকম ছিল, আর আজকের দিনটা মানে কতটা ডিফারেন্ট। ভালো, অবভিয়াসলি সেই দিনটাও ভালো ছিল। হ্যাঁ, সেই দিনটাও খারাপ, সেই জায়গা মানে সেই দিনটা সেই দিনকে হিসেবে ভালো ছিল। হ্যাঁ, আর আজকে যেখানে আছি সেটাও ভালো, কিন্তু খুব মানে লাগছিল যে বাবা কত তাড়াতাড়ি সময়টা পেরিয়ে গেল। অ্যান্ড ঘরটা তখন কত মানে ন্যাড়া ন্যাড়া ছিল। আজকের দিনে পুরো ভরে যায়নি, বাট অনেকটাই ভরেছে। তখন মানে এসে একটা প্রেশার কুকারে ডাল চাল বসিয়ে, হ্যাঁ মানে দুপুরবেলায় ঢুকেছি। যখন ঢুকেছি তখন মানে গ্যাস আর ওভেনটাও কিনে নিয়ে ঢুকেছি। হ্যাঁ, ট্রেন থেকে নেমে ওই সিঙ্গেল ওভেন একটা যেগুলো হয় ছোট, অ্যান্ড ওই 5 কিলোর যে সিলিন্ডারগুলো হয় ওইটা কিনে তারপরে ঢুকেছি। অ্যান্ড দেন মানে জাস্ট ডাল আর চাল একসাথে মানে বসানোর সময় পেয়েছিলাম। হ্যাঁ, ঘরে মানে কিচ্ছু ছিল না প্রথম দিন। শুধু পরের দিন সকালবেলা ওই ব্যালকনিতে তারগুলো মেলে দিল। হ্যাঁ, তো came with only 13 luggage bag. হ্যাঁ, গুয়াহাটি এন্টার করেছিলাম 2022 with 13 luggage bag. I do have the picture also. আমি যদি খুঁজে পাই তাহলে আমি this video দেখাবো। আর প্রথম মানে যেদিন ঢুকলাম আর মানে তার পরের দিনের এই দুটো ব্লগের লিঙ্কও আমি ফার্স্ট কমেন্টে দেব, তোমরা কেউ চাইলে দেখো। অনেকেই হয়তো সেই দিন থেকে আজ অব্দি আমাদের সাথে আছো অ্যানিভার্সারি জার্নির সাথে, বাট যারা দেখোনি তারা ওই ব্লগগুলো দেখতে পারো। কতটা ডিফারেন্ট ছিলাম আমরা নিজেরাই, কতটা অন্যরকম ছিলাম দেখতে, ঠিক আছে। আর সেখান থেকে ফার্স্ট কেনা হলো ফ্রিজ, তারপরে এক এক করে মানে এই খাটে শুতাম, তারপরে এই খাটেও রাখা একটু বড় হয়ে যাওয়ার পরে মানে তিনজনে এই খাটে শুতাম, ঠিক আছে। শীতকাল ছিল বলে একটু হয়ে যেত। তারপরে গরমকালেরও রাখা একটু বড় হতো না, সুদীপ নিচে শুতো, আমি আর রাখা উপরে শুতাম। তারপরে শুধু ম্যাট্রেস কেনা হলো। ম্যাট্রেস কিনে ওই ঘরে মাটিতে 1 বছর মনে হয় শুয়েছি, 1 বছর হ্যাঁ মাটিতে শুয়েছি। তারপরে এলো খাট, তারপরে তো আস্তে আস্তে বাকি জিনিসগুলো হলো। গ্যাস ওভেনটা যখন কিনলাম, বাবা নিজের গ্যাস ওভেন, তো সেই ইমোশনগুলো এই ঘরে মানে এই ঘরটার মানে ভুলতে পারবো না। গুয়াহাটিতে মানে গুয়াহাটি সিটিটা I always feel like Guwahati city itself is a like blessing for me, for us. Okay, I don't know, like নর্থ ইস্ট অনেকেই হয়তো যারা মানে অনেকে যাদের আইডিয়া নেই বলে আছে বা অন্য মেইনল্যান্ডে আছে, they don't want to come to north east for staying for long or something, but at every single time I would say that Guwahati city itself was a blessing for me, for us. And I really love this place, like northeast area. I am being like last 3.5 years I'm complete northeast. All 7 states I have explored. And so it was something different. I can explain. There was a lot of things I got after coming here only. Okay, so অনেক কিছু সাকসেস আছে এখানে, অনেক কিছু হয়েছে এখানে আমাদের। And this house particularly, ঠিক আছে, the first day when we came to গুয়াহাটি, আমি এই মানে বাড়িটা কনফার্ম করেছিলাম জাস্ট ফটো দেখে। লাইক আই ওয়াজ ইন রূপনারায়ণপুর অ্যান্ড আই স দ্য পিকচার্স অ্যান্ড আই কনফার্ম দিস হাউস। আই পেড দ্য অ্যাডভান্স অ্যামাউন্ট অ্যান্ড এভরিথিং। অ্যান্ড যেদিনকে আসছি ইভেন আমরা নিচে চলে এসেছি, ঠিক আছে, ওই ক্যাব নিয়ে মানে স্টেশনে নেমে একটা ক্যাব নিয়ে সমস্ত মালপত্র চাপিয়ে বাড়ির নিচে চলে এসেছি। তখন মানে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অলসো সে সেই কি একবার কি দেখে নেবে ঘরটা, না হলে তারপরে লাগেজগুলো নেওয়া। বলছো আই সেড দ্যাট ডু উই হ্যাভ এনি আদার অপশন, লাইক যদি ঠিক নাও কি করবে, হোয়াট ইজ, তোমাকে তো ঢুকতে হবে। কোথায় যাবো আমি? আই ডোন্ট হ্যাভ এনি আদার প্লেস টু গো ইন গুয়াহাটি, রাইট? কিছুই চিনি না। লাইক তখন আমরা এখানেই ঢুকি and we saw that it's awesome. হ্যাঁ, like it was awesome. মানে it was better than what we expected. Okay,
So and we started staying, everything was good, like it's been 3.5 years now. কিছু জিনিস একটু ইস্যু হচ্ছে, তাই we are shifting to new place. So let's see, নতুন আবার কিছু এক্সপ্লোর করবো হয়তো এই বাড়িতে গিয়ে। বাট ইট ওয়াজ ভেরি, মানে দেয়ার আর লট অফ মেমোরিজ, মানে এভরি সিঙ্গেল থিং, মানে রাকার পুরো বড় হওয়াটা না এই বাড়িতে, রাকাকে নিয়ে এসেছিলাম, she was just 1.5 years old I guess, right? তো হাঁটা শিখেছে এখানে, মানে 1.5 নয় 13 মাস, তো ও হাঁটা শিখেছে এখানে, কথা বলা শুরু করেছে এখানে। ওর আমার মানে পড়াশোনা, এভরিথিং স্টার্টেড ফ্রম দিস প্লেস। এখানে এসে আমার প্রথম বাইক কেনা, দেন প্রথম ফোর হুইলার কেনা, তো লট অফ না দ্য থিং ইজ মানে এই যে গুয়াহাটিতে আছি না, ইভেন আমার মা বাবা, আমি বলছি মানে যখন এসেছিলাম, ইভেন এখনো, হ্যাঁ গুয়াহাটিতে আছে, এদিকে চলে আয়, কলকাতার দিকে চলে আয়, এখানে চলে আয়। গুয়াহাটি মানে এমন আইডিয়া আছে যে গুয়াহাটি সেরকম মানে খুব ভালো জায়গা নয়, ভালো জায়গা মানে থাকার জন্য ভালো জায়গা নয়, ওটা হচ্ছে যে একটা খালি ঘুরতে যাওয়ার পারপাসে একটা জায়গা যেখানে থাকা যাবে না। বাট মানে ফর আস, মানে ও যেটা বলছে না যে একদমই তাই, মানে ব্লেসিং ভরিয়ে দিয়েছে। আমরা ওই জন্য বলছি, যদি আমাদের ওই লিঙ্কগুলো দেবো, ওই ব্লগগুলো দেখলে বুঝবে, হেলথ ওয়াইজ অলসো আমরা এখানে গুয়াহাটির হাওয়া জলে আমরা ফুলে ফেপে, হ্যাঁ, অ্যান্ড মেন্টাল পিস, আমরা মানে যখন এসেছিলাম তখন আমরা সত্যি তখন মেন্টাল পিস একটু অভাব ছিল আমাদের। এখানে এসে মেন্টাল পিস, হেলথ, ওয়েলবিং সব কিছু, অ্যান্ড প্রসপেরিটি, যে বলে না একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ দিয়েছে, তো সেটা আমাদের লাইফে মানে গুয়াহাটি হচ্ছে সেই জায়গা, এবং তার জন্য আমরা মানে অলওয়েজ আমরা মানে গ্রেটফুল থাকবো এই গুয়াহাটির মানে সিটিটার প্রতি। অ্যান্ড ওই জন্য ছেড়ে যেতে ইচ্ছে করে না, অনেকবার প্ল্যান করেছি যে এই সিটিটা ছেড়ে চলো অন্য কোনো সিটিতে যাই, বাট গুয়াহাটি অলওয়েজ টানে। অ্যান্ড থ্যাংক গড যে ওটা আছে, ঠিক আছে, আমরা খুব ভালো আছি। জাস্ট কি হ্যাঁ, এই ঘরটা চেঞ্জ করছি ফর আ জাস্ট নিউ বিগিনিং আর বেটার মুভ। যে কেবেলের কানেকশনটা ছিল ওটা আর কি খুলে নিয়ে গেল, তো উপরে ছাতাটাও খুলে নেবে, আবার কালকে ওরা আসবে রিইনস্টল করার জন্য, ওই ঘরে আসবে। এই যে দেখো এইখানটায় জানি না, অবস্থাটা তো খুবই খারাপ, এইখান দিয়ে জানলা দিয়ে এসে এইখানে নিচে সব এই করে করে এই টিভিতে কানেক্ট করা ছিল, তো ওরা খুলে নিয়ে গেল। দেখো আমি খেলছি, ওয়াইফাইটা যেমন কালকে ওরা মানে কানেকশানটা খুলবে, আবার ওখানে সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবে, বাট টিভিটা 2 দিনে হবে আলাদা আলাদা, মানে আজকে খুলে নিয়ে যাবে, আবার কালকে ফোন করতে হবে, তখন ওরা আবার এসে আবার লাগিয়ে দিয়ে যাবে, এরকম। তো ফাইনালি আমি বসলাম, চান করে জাস্ট চান করে এলাম, 3:30 বাজে। দেখো আমি কি দেখছি। কি দেখছে ও? মিছি মিছি পেপা পিগ দেখছে। না সত্যি করে না, দেখো কি দেখছি। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। কি বলে, রান্না বান্না নামালাম, রান্না বসাতে অনেক দেরি হয়ে গেছিলো, তারপরে সুদীপ অর্ধেকটা একটু ঝাড় দিয়ে মুছে দিল, মানে ডাইনিং থেকে সামনেটা, দরজার সামনেটা অবধি। জানি না আজকে সব কিছু করতে এত লেট হয়ে গেল, মানে আদার্স আরও খুচখাচ কাজ করছি, তো সেটা করতে করতে দেরি হয়ে গেল। যখন মানে সবজি কাটতে বসলাম তখন বাজে 12:30, রান্না চাপালাম 1টার সময়। যাই হোক, তারপরে কাচাকুচিও ছিল, ঘর মোছা ছিল, এইসব করে আমি ভাবলাম যে একটু 5 মিনিট বসি, তারপরে আমি টাকাকে খাওয়াতে বসাবো। সো এখন বাজে 3:30, আর এই যে লাঞ্চ নিয়ে বসেছি, স্যালাড সকালের থেকে, সকালে রুটির মধ্যে র্যাপ করে খেয়েছিলাম ওটা, এটা কালকের ঘি করলা ভাজা, এটা আজকে বানিয়েছি পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, মুগ ডাল আমারও আছে, আমার রুটি, সকালে একটা রুটি বেঁচে গেছিলো, ভাত লাগলে নেব। আর এটা হচ্ছে কালকের ওই মাছের ঝোলটা, বেগুন আলু দিয়ে মাছের ঝোলের একটু বেঁচে গেছে, ওটা ভাগ করে নিয়ে নেব। আর এইটা আমার আর রাখার দই, তো এটা লাস্টে।
তো খাই, খুব জোর খিদে পেয়ে গেছে। চলো, আজকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওইগুলো মেলে দিলাম, এটাও একটা বড় কাজ। আর বাইরে পড়ছে বৃষ্টি, জানি না কতটা তোমরা বুঝতে পারছো, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সুদীপের চলছে অফিস, আর আমি আর রাকা ওই ঘরে মাটিতে একটু শুয়ে গড়াগড়ি খাবো। সুদীপ অফিসে মিটিংয়ে আছে, আর আমি আর রাকা দেখাইনি, বাবা অফিসে কথা বলছে, আর আমি আর রাকা এই যে এখানটাতেই গড়াগড়ি খাবো। আমি শিখলাম। আজ কত দিন পর, অলমোস্ট 6 মাস পরে এই ছাদটা এলাম। বাপরে বাপ, ছাদটা অনেকটা পরিষ্কার লাগছে। এই ছাঁচা কিছু ধরবি না, হ্যাঁ ছাঁচা ধরো না। আমি ভাবলাম ছাদটা এসে চারিদিকটা একবার একটু দেখে নি, আর এই ছাদে তো আসা হবে না, ভালো লাগছে না ওটা, কত খেলেছি। দেখো পাখিগুলো যাচ্ছে। There's another one. Hey, Ma. এমনি সো এই যে তারটা আছে, এই তারটা জানি না বুঝতে পারছো কিনা, এই তারটা অ্যাকচুয়ালি আমাদের, ঠিক আছে। এটা এখানে লাগানো ছিল না, এটা এরকমভাবে লাগিয়েছিলাম, বাট যাই হোক অন্য কেউ এটা এখানে লাগিয়ে দিয়েছে। বিকজ গরমকালে তো এখানে কাপড় মেলতে আসি না, শীতকালে আসতাম। তো সুদীপকে বলছিলাম যে তুমি অফিস থেকে একটু ফ্রি হলে এটা মানে এসো, এটা খুলে নেব আজকে, বাট সুদীপের তো কাজেই ব্যস্ত, তাই ওকে বলবো কাল সকালে এটা খুলে নিতে। এই তো এই যে রেডি হয়ে গেলাম, আরেকজন এই চান করে রেডি হলো, রাকা ওই যে রেডি হয়ে গেছে, সুপরেছো, ভেরি গুড। এখন বাজে 7:25 আর আমরা এখন বেরোচ্ছি, মানে বেসিক্যালি যাচ্ছি হচ্ছে যে আমাদের নিউ যে ল্যান্ডলর্ড হতে যাচ্ছে তাদের বাড়িতে, বিকজ রেন্ট এগ্রিমেন্টটা সাইন করানোর আছে আর চাবি নেওয়ার আছে। তো আমরা চাবিটা নেব যাতে কাল সকাল থেকেই শিফটিংয়ের কাজটা শুরু হয়ে যায়। তাদের বাড়িটা একটু দূরে, তো ওই জন্য যাচ্ছি। তার আগে রেন্ট এগ্রিমেন্টটা প্রিন্ট করাতে হবে। আর আজ রাত্রিবেলা শুতে যে দেরি হবে না আমাদের, কিছু বলার নেই। চটি কই যা, হ্যাঁ আমি আসছি, পরে আসছি, তালা মেরে আসছি। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু ম্যাগি কিনে আনবো, কাল সকালবেলা ব্রেকফাস্ট করব ম্যাগি। আর একটা জিনিস আমার করার ইচ্ছা আছে, জানি না হবে কি হবে না, গ্যাসটা আমার, গ্যাস ওভেনটা যেটা আছে ওটা আমার একবার পরিষ্কার করানোর ইচ্ছা আছে। কাল যেহেতু এমনিতেই দুপুরবেলা রান্না বান্না সেরকম থাকবে না, তো আমার ইচ্ছা আছে সকাল সকাল যদি গ্যাস ওভেনটা দিয়ে দেওয়া যায় ক্লিনিংয়ের জন্য, বাট আই ডোন্ট নো। তো এইটা হচ্ছে ওই দোকানটা, বলছিলাম না যে গ্যাসটা পরিষ্কার করাবে কিনা, দেখি। এই রাকা, হ্যাঁ হ্যাঁ হাত ধর। আমি যে জিনিসটা চাইছিলাম সেটা হয় না, অলরেডি জানতাম হয় না। দেখি হাসি, মানে যেহেতু মানে বাইরের একটা লোক বলেছে যে না দিদিটা হয় না, তুমি খুব খুশি যে আমাকে হারাতে পেরেছে, ঠিক আছে? ব্যাপার না, এটা যদি আমি বলতাম যে হবে না, তোমার তো সবকিছুতেই যাওয়ার আগেই তুমি জানো, আমি জন্য নিয়ে গেলাম যে জাস্ট তুমি নামবে, তুমি শুনবে কথা, আমি বলবো, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, উইল জাস্ট পাস দ্য ওপিনিয়ন। আরে না, আমার যেটা ছিল যে বার্নারে আমার কিছু প্রবলেম নেই, বাট গ্যাস ওভেনের নিচে এই ধরো চা উতলে পড়ে গেল, দুধ উতলে পড়ে গেল, এই পড়ে পড়ে নিচের দিকটা তো আর পরিষ্কার করা হয় না, উপরটা আমি নয় পরিষ্কার করি ওই স্ট্যান্ডগুলো সরিয়ে।
তাহলে এইগুলো অ্যাকচুয়ালি কে করে বলো তো? ঘরের যে পুরুষ মানুষরা আছে তারা অফিস করার পর পুরুষ মানুষরা গ্যাস পরিষ্কার করে, ঠিক আছে? যেটা তুমি করো না। হ্যাঁ, আমি কত ঘষবো, পুরো ঘর ঘষছি। কালকে না, এখন রাত 1টার সময় বসে তুমি গ্যাসের পেছন দিকটা ঘষবে তুমি, বুঝি পাইছা তুমি? হ্যাঁ, থ্যাংক ইউ। সো এখন বাজে রাত 10টা, আর সুদীপ মোটামুটি এই তাক থেকে যত জামা কাপড় আছে সব এখানে গুছিয়ে সর্ট করে দিল, ওইটাও হ্যাঙ্গারটাও পুরো খালি করে দিল। আর এখানে আমি কিচেন থেকে যে জিনিসগুলো আর আমার ইউজ করার নেই সেগুলো আমি বার করে রেখে দিয়েছি। সমস্ত বাসন আমি মাজলাম এখন এই জাস্ট। আর এই বাসনগুলো আমার কাল সকালে লাগবে, কড়াই লাগবে না, এই বাসনটা আর এইগুলো চায়ের বাসন আর আজকে রাতের ডিনারের প্লেট এইগুলো। তো রাকাকে এখন খাওয়াতে বসাবো, তো আমি এই ওভেনটা পরিষ্কার করলাম, এখনও স্ল্যাবটা পরিষ্কার করা হয়নি। তো ওভেনটা পরিষ্কার করে এই রাতের খাবারটা গরম করছি, আগে রাকাকে খাওয়াতে বসাবো। এখন 10টা বাজে এখন রাত 11:15। খেয়ে দিয়ে উঠলাম, আর উঠে আজকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এটাতে মেলে দিলাম, সো দ্যাট সারা রাত যদি পাখা চলে এইগুলো যাতে শুকিয়ে যায়। ও ফাইনালি কি বলবো, স্যার নেমেছে ময়দানে, ঠিক আছে? তা আমাদের প্ল্যান কি আপাতত? প্ল্যান হচ্ছে যে কাপড় জামার যে স্তূপটা আছে, হ্যাঁ, সেটাকে দুটো ব্যাগের মধ্যে প্যাক করে একটা ট্রলি, দুটো রাকস্যাক এন্ড অল দোজ থিংস ঢুকিয়ে রাখবো যাতে একটু ইজি হয় আর কি। এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকি এই টুকটাক জিনিসগুলোকে একটু সাইড করা, মানে সাজাগোজার জিনিস, হ্যাঁ, এনিথিং যেটা ফেলে দেওয়ার আছে দেন সেটা ফেলে দেবো, যেটা নিয়ে যাওয়ার আছে না। মানে তো আপাতত মানে এখন যেটা করে রাখছি হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে 3টে ব্যাগে অ্যাটলিস্ট জামা কাপড় আর সাজাগোজার জিনিসগুলো গুছিয়ে রাখছি, ফাইল পত্র হ্যান ত্যান এইগুলো আর কি মেনলি। নিয়ে এখন ওটা সুদীপ করছে, আর আমি যেটা করব সেটা হচ্ছে এই ব্লগটা এন্ড করে ফাইলগুলো ল্যাপটপে ট্রান্সফার করে রাকাকে ঘুম পাড়াতে যাবো, বিকজ আরেকজন ঘুম পেয়ে গেছে। আরেকজন আমার ফোনে আজকে দেখছিল গ্যাবি ডল হাউস, বিকজ টিভিটা তো খুলে নেওয়া হয়েছে, তাই রাত্রিবেলা দেখছিল। অ্যান্ড তারপরে আমি আজকে ফাইলটা এই ব্লগটা এডিট করে আমি পোস্ট করবই, বিকজ কালকে রাতে, হ্যাঁ ফ্যাক্ট ফাইল, বিকজ কাল রাতে তো অবভিয়াসলি আমি ব্লগ এডিট করার মানে ক্ষমতায় আমি থাকবো না, অ্যান্ড ব্লগ যাবে না, হয়তো তারপরে যাবে, তারপরে রাউটার কখন কি লাগানো হবে। তো কাল পরশু আমি মানে ঠিক শরীর নিতে পারছি না, তো আজকে ওই জন্য আমি ব্লগটা পোস্ট করবই, আজকের ব্লগটা। তো লেটস সি, এখন বাজে 11:20, কতক্ষণে কি হয়। ওকে, সো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, এরপরে দেখা হবে কালকে নতুন জায়গায়। কালকে একটা সংঘর্ষ চলবে, বাট হ্যাঁ, বাট কালকে হচ্ছে 2nd অগস্ট, ঠিক আছে? কালকে হচ্ছে 2nd অগস্ট, 11 ইয়ার্স ঝেলছি, আমিও ঝেলছি। তো যাই হোক, কালকের দিনটা একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট। রাকা বাই করে দে।